শপথ নেওয়ার আগ পর্যন্ত কোনো পদত্যাগ করতে হয় না। কাজেই আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো মহাসচিব, উনি এখনো মন্ত্রী, এখনো স্থায়ী কমিটির মেম্বার এবং উনি আমাদের মহাসচিবের দায়িত্ব পালন করছেন। নো 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 আপনারা যেগুলো লিখেছেন এগুলো আপনারা আপনাদের ইনফরমেশন গ্যাপের জন্য লিখেছেন। কাজে আমার মনে হয় এটাকে আপনারা সঠিক, আমি যেটা বললাম দিস ইজ দি ফ্যাক্ট। বাংলাদেশের সংবিধান অনুযায়ী যিনি প্রার্থী হবেন উনি প্রার্থিতা জমা দিবেন, প্রার্থী হিসাবে নির্বাচিত হবেন, অর্থাৎ ইলেকশন কমিশন বলবে ওনার প্রার্থিতা সঠিক, তারপরে ভোট হবে, ভোটের পরে একজন নির্বাচিত হবেন। ও শপথ নেওয়ার আগ পর্যন্ত কোনো পদত্যাগ করতে হয় না। কাজেই আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো মহাসচিব, উনি এখনো মন্ত্রী, এখনো স্থায়ী কমিটির মেম্বার এবং উনি আমাদের মহাসচিবের দায়িত্ব পালন করছেন। কাজে আপনারা যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে অথবা কেউ লিখেছেন, গুঞ্জন লিখেছেন, আমি আপনাদেরকে বলবো যে অহেতুক গুঞ্জন না বলে মানুষের আগ্রহ সৃষ্টি করা ভালো, তবে একটু ধৈর্য ধরেন। যেমন আপনারা ধৈর্য ধরেছিলেন কে বিএনপির প্রার্থী হবে। আলহামদুলিল্লাহ গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সবাইকে নিয়ে ঘোষণা করেছেন। আমাদের দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমাদের দল থেকে এবং আমাদের যে সংসদীয় গ্রুপ আছে সেখান থেকে আমরা ওনাকে মনোনীত করেছি, উনি নমিনেশন জমা দিয়েছেন। সো আপনারা 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন, ভোট হোক, শপথের আগে তখন পদত্যাগ আসবে। শপথের আগ পর্যন্ত পদত্যাগ করার কোনো সাংবিধানিক এবং নির্বাচন কমিশনের কোনো বাধ্যবাধকতা নাই।